নমস্কার, কেমন আছেন সবাই? আমি কৃষ্ণা, আমারই রান্নাঘরে সবাইকে স্বাগত। রান্না করব একটু অন্যরকম স্বাদের চিকেন। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল, জানেন তো। চিকেন রান্না করব, চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে দিয়ে দিলাম দই, আবার একটু লেবুর রসও দিয়েছি। তারপরে দিয়ে দিলাম রসুন কুচি একটু থেতো করে, আর পেঁয়াজ কুচি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা আর লঙ্কা গুঁড়ো, হলুদ, এগুলো দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর দিয়ে দিলাম একটু সর্ষের তেল। আমি এখানে পেঁপে আর আলু একটু নুন আর একটু হলুদ দিয়ে দেখুন সুন্দর করে ভেজে নিলাম। আলু পেঁপে ভাজা তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, গোটা গরম মশলা, 1 ইঞ্চি দারচিনি, জয়িত্রী, শুকনো লঙ্কা। ফোড়নটা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটু চিনি কালারের জন্য, কালার হবে খুব সুন্দর, আর একটু তেজপাতা। এবার দিয়ে দিলাম পেঁয়াজ, একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা। পেঁয়াজগুলো দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে নিলাম, আর স্বাদের জন্য নুন দিয়ে দিলাম। আর তখন মাখার সময় গোলমরিচটা দেওয়া হয়নি, একটু গোলমরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম টমেটো কুচি। এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে এবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে ঢেকে রান্না করে নেব। এক ঘন্টার মতো ঢেকে ঢেকে আমি কষিয়ে নিয়েছি। আলু আর পেঁপেটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম মিট মশলা আর গরম মশলা গুঁড়ো দিয়ে আবার একটু কষি। দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার সামান্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে আবার একটু রান্না করব। অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, আবার ঢেকে ঢেকে একটু রান্না করে নেব। এই চিকেনটা না রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে ভীষণ ভীষণ ভালো হয়েছিল, আর খুবই ভালো লাগে। আপনারা একবার এইভাবে রান্না করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলের নাম কৃষ্ণা রান্নাঘর। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। সবার আগে আপনাদের কাছে আমার রান্নাগুলো চলে আসবে। ধন্যবাদ।